হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আজকে কিন্তু একটা অন্যরকম রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে রেসিপিটি হচ্ছে খিচুড়ির রেসিপি। তো আজকে হচ্ছে আমাদের এখানে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে, তার জন্য ভাবলাম আজকে তোমাদের সাথে একটা খিচুড়ির রেসিপি শেয়ার করি। চলো দেখতে থাকো, আশা করছি ভিডিওটি ভালো লাগবে। প্রথমে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 প্লেট পরিমাণ মুগের ডাল। এবারে হচ্ছে মুগের ডালগুলিকে খুব সুন্দর করে উল্টে পাল্টে আমি সুন্দর করে মুগের ডালগুলিকে কম আঁচে কিছুক্ষণের মতো একটু ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত এগুলি থেকে খুব সুন্দর একটা ফ্লেভার না বেরিয়ে আসছে এই পর্যন্ত মুগ ডালগুলিকে ভেজে নিতে হবে। খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে এসেছে। তো এই পর্যায়ে এর মধ্যে আমি এগুলিকে নামিয়ে নেব। তারপর আমি একটা হাঁড়ি বসিয়ে দিলাম। হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মুগের ডাল। এবারে খুব সুন্দর করে মুগের ডালগুলিকে একটু মিশিয়ে নিতে হবে। তারপর মুগের ডালগুলি যতক্ষণ ফুটে না উঠছে ততক্ষণ অপেক্ষা করতে হবে। তো মুগের ডালগুলি কিন্তু মোটামুটি ফুটে উঠেছে। তো এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম লবণ। লবণটা দেওয়ার পর এরপর দিয়ে দিলাম ধুয়ে রাখা চাল। আমি এখানে খাসার চালটা ব্যবহার করেছি। তারপর দিয়ে দিলাম কিছু পরিমাণ সবজি। সবজির মধ্যে আছে মিষ্টি কুমড় আর হচ্ছে আলু। তারপর এগুলি ফুটে উঠতেই এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু গরম জল। গরম জলটা দেওয়ার পর আবারও সুন্দর করে মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণ এগুলিকে একটু রান্না করে নেব। এবারে কিন্তু খিচুড়িটা পুরোপুরি হয়ে এসছে, তো এটাকে নামিয়ে নেব। এবারে হচ্ছে আমি এটার মধ্যে দিয়ে দেব সম্বারটা। তো দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তেল। তেলটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে রান্না করতে হবে, না হলে আবার ভালো লাগবে না। তেল গরম হলে 1 চামচ পরিমাণ পাঁচফোড়ন আর 4 থেকে 5টা শুকনো লঙ্কা সুন্দর করে একটু ভেজে নিচ্ছি। খুব সুন্দর করে এগুলিকে ভেজে নেওয়ার পর তারপর হচ্ছে এর মধ্যে আমি দিয়ে দেব 1 ইঞ্চি আদা, সাথে 5 থেকে 7টা কাঁচা লঙ্কা, 1 চামচ পরিমাণ জিরে আর 1 চামচ পরিমাণ ধনে একই সাথে পেস্ট করে নিয়েছি, এটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ চিনি। এবারে খুব সুন্দর করে এগুলিকে ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে সুন্দর করে কিছুক্ষণ আমি মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। কষানোটা হয়ে গেলে এর মধ্যে 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম দেশি ঘি। ঘিটা দেওয়ার পর আবারও সুন্দর করে মিশিয়ে আরও অল্প একটু সময় কষিয়ে নেব। কষানোটা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি একটা সসপ্যানে খিচুড়িটা নিয়ে নিয়েছি, কারণ জায়গাটা অনেকটা ছোট ছিল। তো সসপ্যানে খিচুড়িটা নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা মশলা, দিয়ে খুব সুন্দর করে ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। তো মেশানোটা হয়ে গেলে আমি এখানে শুকনো খোলায় কিছু বাদামকে ভেজে নিয়েছিলাম, সেগুলি দিয়ে দিলাম। দিয়ে আবারও সুন্দর করে মিশিয়ে তারপরে আমি আরও 5 মিনিটের মতো এগুলিকে এইভাবে একটু রান্না করে নেব। তো 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এবারে কিন্তু আমার খিচুড়ি রান্নাটা সম্পূর্ণ রেডি। তো গ্যাসটা বন্ধ করে নামিয়ে নিলেই হবে। তো আমার আজকের রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না, লাইক শেয়ার কমেন্ট করবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।